আজ আমরা চতুর্থ শ্রেণীর গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একের দাগের একটা অঙ্ক করব। ময়নাদের বাগানে 4 কিগ্রা 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। সেই কুমড়ো থেকে 800 গ্রাম মিতাকে, 1 কিগ্রা 250 গ্রাম তোমাকে ও 650 গ্রাম রাবেয়াকে দিল। এখন ময়নার কাছে কত কুমড়ো পড়ে রইল? তাহলে এখানে কি বলতে যাচ্ছে না, একটা কুমড়োর ওজন হচ্ছে 4 কেজি 600 গ্রাম একটা কুমড়ো, তার থেকে 800 গ্রাম মিতাকে দিয়েছে আর 1 কিগ্রা 250 গ্রাম তোমাকে ও 650 গ্রাম রাবেয়াকে দিল। কারণ একটা কুমড়ো, এর থেকে প্রথমে কি হয়, এইটা কুমড়োটা মোট ওজন হলো 4 কিগ্রা 600 গ্রাম, এর থেকে 800 গ্রাম মিতাকে দিল, আবার কিছুটা কেটে 1 কেজি আর 250 গ্রাম তোমাকে দিল, 1 কেজি 200 গ্রাম, আর 800 গ্রাম 650 গ্রাম দিল রাবেয়াকে, আবার একটা টুকরো কেটে 650 গ্রাম দিল মিতাকে, রাবেয়াকে। তাহলে এই যে তিনটে আমরা কেটে কেটে বাদ দিলাম, মানে কমে গেল, মোট কুমড়ো থেকে এটা কমে গেল। যখন কমে যাচ্ছে তখন আমরা কি করব, বিয়োগ করব। আর বারবার বিয়োগ করা মানে কি, বিয়োগে কি হয়, যোগ হয়। তাহলে বারবার বিয়োগ না করে কি করব, আমরা যে কটা কুমড়ো কেটে কেটে দিয়েছে তিনজনকে, সেই তিনজনের কুমড়োর পরিমাণটা যোগ করে দেবো, দিয়ে মোট যে কুমড়োটা ছিল তার সাথে বিয়োগ করে দেবো, দিলে আমরা অবশিষ্ট কুমড়ো যেটা পড়ে আছে সেটা পেয়ে যাব। তাহলে অঙ্কটা করে যাবে। সমস্যা ধরে আমরা কি করবো, অঙ্ক করবো। সমস্যাটি হলো মোট কুমড়োর পরিমাণ কত, 4 কেজি 600 গ্রাম। তাহলে আমরা লিখবো 4 কেজি 600 গ্রাম। এর থেকে তো প্রথমে দিয়েছে 800 গ্রাম মিতাকে, তাহলে বিয়োগ দিয়ে দেবো, বিয়োগ। তাহলে কত মিতাকে দিয়েছে কত, 800 গ্রাম, 800 গ্রাম। আবার একজনকে দিয়েছে, তাহলে কমে যাচ্ছে, কমে গেলে কি হবে, বিয়োগ হবে। তাহলে আবার বিয়োগ দিয়ে কি করবো, 1 কিগ্রা 250 গ্রাম। তাহলে লিখবো আমরা 1 কিগ্রা 250 গ্রাম। আবার একজনকে দিচ্ছে 650 গ্রাম দিচ্ছে, কাকে, রাবেয়াকে, তাই সেটাও কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে আমরা কি করবো, 650 গ্রাম কাকে দিল না, রাবেয়াকে। এই তো এই তিনটে বিয়োগ। তাহলে বিয়োগ আমরা কি করবো, বিয়োগে কি হয়, বিয়োগে যোগ হয়। এখানে যেহেতু আমরা প্রথম যে কুমড়োটাকে তার থেকে কেটে দিচ্ছি না বিয়োগ, তাহলে এই যে প্রথম বন্ধনী দিলাম, তার মানে এর কাজ আগে করতে হবে। এর কাজ আগে করতে হলে কি হবে, বিয়োগে কি হয়, যোগ হয়। তাহলে এটাকে যোগ করে দেবো, এটাও যোগ করে দেবো। তাহলে এই তিনটে যদি আমরা যোগ করে দিলে আমরা যে তিনজনকে কুমড়ো দিচ্ছি তার পরিমাণটা আমরা জানতে পারবো। তাহলে এবার লিখবো সমাধানটি হলো 4 কেজি 600 গ্রাম বিয়োগ 800 গ্রাম যোগ 1 কিগ্রা 250 গ্রাম যোগ 650 গ্রাম। তাহলে এই তিনটা আমরা যোগ করবো, কি হবে, এখানে একটা রাফ টেনে দেবো। রাফ টেনে নিয়ে আমরা লিখবো কত, 800 গ্রাম। তারপরে আছে কত, 1 কিগ্রা 250 গ্রাম। তাহলে 1 কিগ্রা 250 গ্রাম আর 650 গ্রাম, 650 গ্রাম। এটাকে কি করবো, আমরা যোগ করে দেবো। তাহলে 0 0 0 0 5 5 10 0 হাতে 1 1 6 1 7 আর 2 9
9 8 17 7 হাতে একে 1 1 1 2 2 কিগ্রা 700 গ্রাম। এই যে কুমড়োটা হলো, এই যে হলো, এই আমরা যে 3 জনকে দিয়েছি তার পরিমাণটা বেড়ে গেল। তাহলে আমাদের মূল কত ছিল? মোট কুমড়ো ছিল 4 কেজি 600 গ্রাম। বিয়োগের চিহ্ন আছে, বিয়োগের চিহ্ন বসে দিলাম। এই তিনটে যোগ করে হলো কত? 2 কিগ্রা 700 গ্রাম। 2 কিগ্রা 700 গ্রাম। এইবার মোট কুমড়ো থেকে এটা বিয়োগ করলে অবশিষ্ট যে কুমড়োটা পড়লো তার হিসাবটা আমরা পেয়ে যাব, তাই না? তাহলে এবার 4 কিগ্রা 600 গ্রাম, 600 গ্রাম 2 কিগ্রা 700 গ্রাম। এটাকে আমরা বিয়োগ করব। শূন্য করতে 0 0 0 0 7 আছে কত 16 9 10 16, তাই 900 গ্রাম হলো। 2 1 3 3 আছে কত 4 1 10 4 1 কিগ্রা। তাহলে 1 কিগ্রা 900 গ্রাম আমাদের অবশিষ্ট পড়ে রইল। যেটা অবশিষ্ট পড়ে রইল সেটা কি কার কাছে পড়ে রইল? না ময়নার কাছে। তাহলে এটা কত হলো? 1 কিগ্রা সমান সমান 1 কিগ্রা 900 গ্রাম। এর উত্তরটা এবার আমরা লিখবো, অতএব ময়নার কাছে কত কুমড়ো পড়ে রইলো? অতএব ময়নার কাছে 1 কিগ্রা 900 গ্রাম কুমড়ো পড়ে রইল। এটাই উত্তর। বোঝা গেল? এত কিলো কুমড়ো পড়ে রইল। দুয়ের দাগের অঙ্কে বলেছে, তোমার বাড়ির সামনে রাস্তা মেরামতির কাজ চলছে। প্রথম দিনে রাস্তার 2/5 অংশ কাজ হয়েছে, দ্বিতীয় দিনে কাজ হয়েছে 1/5 অংশ। ওই দুদিন মোট কত অংশ কাজ হয়েছে এবং এখন কত অংশ কাজ বাকি আছে? তাহলে অঙ্কটা কি বলছে? যে একটা রাস্তা সারানোর কাজ চলছে তোমার বাড়ির সামনে, তা প্রথম দিন কাজ হয়েছে কিছুটা, সেটা পরিমাণ কত বলেছে? 2/5 অংশ কাজ হয়েছে। পরের দিনে আবার কিছুটা কাজ হয়েছে। তাহলে একদিন প্রথম দিন কিছুটা কাজ হয়েছে, দ্বিতীয় দিন কিছুটা কাজ হয়েছে। তাহলে কাজের পরিমাণ কি বাড়বে? বাড়লে কি করতে হবে? যোগ করতে হবে। আর বলেছে কি মোট কত অংশ কাজ হলো, যোগ করলে আমরা পেয়ে যাবো মোট এত অংশ কাজ হয়েছে। এইবার বলছে এখন কত অংশ কাজ বাকি আছে। তাহলে কাজের পরিমাণটা কি বলেছে? বলে না, তাহলে আমরা কি করবো? ধরে নেবো কাজটি 1 অংশ, তাই না? ধরে নেবো কাজটি 1 অংশ। তাহলে 1 অংশ থেকে দুদিন মিলে যে কাজটা হয়েছে বাকি আছে, মানে যে অংশটা কাজ 1 অংশ কাজ হয়েছে, 1 অংশ মোট কাজের পরিমাণ 1 অংশ। 2 দিন কাজ করেছে কিছুটা, সেই দুটো যোগ করবো। যোগ করে যেটা হবে তার থেকে যেটা বাকি পড়ে আছে, মানে কি বাকি পড়ে আছে মানে অবশিষ্ট আছে, তো অবশিষ্ট পড়ে আছে বা বাকি পড়ে আছে করতে কি হবে? আমরা বিয়োগ করবো। তাহলে 1 অংশ থেকে বিয়োগ করে দেবো, যোগফলটা করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা লিখবো সমস্যা ধরে অঙ্কটা করবা। এই সমস্যাটি হলো মনে করি কাজটি 1 অংশ। ঠিক আছে, 1 অংশ। এইবার 2 দিন কাজ করে, এই 1 অংশ কাজটা তার থেকে 2 দিন কাজ করেছে মানে কি কাজের যে পরিমাণ সেটা কমে গেছে, তাই না? যে মোট যে কাজ তার থেকে 2 দিন কাজ করে মানে কাজটা পরিমাণটা কমে গেছে অনেকটা। তা কমে গেছে মানে কি বিয়োগ করব। তাহলে আমাদের মোট কাজ হচ্ছে 1 অংশ। তাহলে এবার আমরা বিয়োগ করব। তাহলে 1 অংশ 1 বিয়োগ দিয়ে কি করব? প্রথম যে দুটো কাজ করেছে সেই কাজের পরিমাণটা আমরা যোগ করব। প্রথম দিন কাজ করেছে কত? 2/5 যোগ 1/5 অংশ, তাই না? এটাই হলো অঙ্ক। এইবার আমরা কি করবো? সমাধানটি হলো
সমাধানটি হলো 1 বিয়োগ 2/5 যোগ 1/5 অংশ সমান সমান 1 বিয়োগ 5 আর 5 এর লসাগু কত হবে? 1 হবে, তাই না? 5 এই 5 লসাগু করবো কি? 5 5 এর 5 যাবে, 5 একে 5, 5 একে 5, তাহলে 5 এর সাথে 1 গুণ করলে কত হবে? 5 একে 5, তাহলে 5ই লসাগু হবে। তাহলে আমরা লসাগু হলো কত? 5। এবার এই যে হরে 5 আছে, এই 5 এর সঙ্গে এই 5 এর কি সম্পর্ক আছে? ভাগের সম্পর্ক। তাহলে এইবার ভাগ করে আমরা যে ফল পাবো, ভাগফলের সাথে কি হবে? উপরে লবটার গুণ করব। তাহলে 5 এর সাথে 5 ভাগ করলে কত হবে? 1 হবে। 1 এর সাথে 2 গুণ করলে 2 একে 2 যোগ আবার 5 এর সাথে 5 কি হবে? ভাগ করব। 5 এর সাথে 5 ভাগ করলে 1 হবে, আর 1 এর সাথে 1 গুণ করলে 1। এত অংশ সমান সমান 1 বিয়োগ 2 এর 1 কত হলো? 3, 3 এর 5 অংশ, তাই না? এইবার মোট কাজ হচ্ছে তো 1 অংশ। এবার 1 বিয়োগ এটা 1 বিয়োগ 3 এর 5, তাহলে নিচে এখানে 5 আছে আর এখানে কত? নিচে কিছু নেই, মানে কি করবো আমরা? 1 ধরে নেবো। যখন আমরা 1 ধরে নেবো, তাহলে 1 আর 5 এর লসাগু কত হবে? 1ই হবে। 1 আর 5 এর লসাগু তাহলে 5 হবে। তো 1 আর 5 এর লসাগু কত হবে? 5 হবে। তাহলে আমরা 5 লসাগু করে হলো। এইবার এর নিচে কিছু নেই, মানে 1 আছে। 1 5 এর ভিতরে কবার যাবে? 5 বার যাবে। তাই 5 একে 5, যেহেতু উপরে লবের সাথে গুণ করবো ভাগফলটা, তাই 5 একে 5 বিয়োগ 5 5 এর ভিতরে কবার যাবে? 5 5 এর ভিতরে একবার যাবে। তাহলে 1 এর সাথে উপরে যে লব আছে কত? 3, 3 এর সাথে 1 গুণ করবো, 3 একে 3। তাই বিয়োগফল কত? 5 থেকে 3 বাদ দিলে 2, 2 এর 5 অংশ। তাহলে এখন কত অংশ কাজ বাকি আছে? কাজ বাকি আছে এই অংশটা, আমরা উত্তর লিখব। অতএব এখন 2 এর 5 অংশ কাজ বাকি আছে। এটাই উত্তর, তাই না? এবার করবো আমরা 3 দাগের অঙ্ক। এখানে আমাদের কিন্তু দুটো উত্তর চেয়েছিল, আমি একটা উত্তর করেছি। এখানে রেখেছে যে ওই দুদিনে মোট কত অংশ কাজ হয়েছে, তাহলে আমাদের দুটো যোগফল করে হয়েছে কত? 3 এর 5 অংশ। তাহলে আমরা উত্তরটা লিখব কি? দুদিনে মোট কাজ হয়েছে, অতএব দুদিনে মোট কাজ হয়েছে 3 এর 5 অংশ। 3 এর 5 অংশ। তিনের দাগের অঙ্কটা বলছে, তোমার মা একটি তরমুজকে সমান 7 ভাগ করে তার 2 ভাগ তোমার বাবাকে, 1 ভাগ বোনকে এবং 1/7 ভাগ তোমাকে দিয়ে বাকি তরমুজ তোমার মা খেলেন। তোমার মা কত খেলেন ভগ্নাংশে হিসাব করি। তাহলে আমরা কি করবো? একটা তরমুজকে আমরা 7টা ভাগ করব। এই 7টা ভাগের মধ্যে কি করেছে? তোমার বাবাকে দিয়েছে 2 ভাগ, এই 2টো ভাগ দিয়েছে বাবাকে। তোমার বোনকে দিয়েছে 1/7, মানে 7টা ভাগের 1 ভাগ। তাহলে তাহলে 2টো ভাগ দিয়েছে মানে কি? 7 ভাগ থেকে 2 ভাগ দিল, কমে গেল। মানে কি? আমরা বিয়োগ করব। বোনকে দিয়েছে আবার 1 ভাগ, তোমাকে দিয়েছে 1 ভাগ। তাহলে 3টে সব কমে গেল। তো কমে গেলে 3টে বিয়োগ, তাহলে বিয়োগে কি করতে হয়? বিয়োগে যোগ করতে হয়। তাহলে আমাদের অঙ্কটা কি হবে? মোট তরমুজের পরিমাণ কত অংশ বলেছে? 7টা ভাগ করে, তাহলে মোট তরমুজের অংশ হচ্ছে 1 অংশ। অতএব সমস্যাটি হলো, সমস্যা ধরে অঙ্ক করবো। সমস্যাটি হলো মনে করি তরমুজটি
সমান সমান কত, 1 অংশ, 1 অংশ। তরমুজটি হলো 1 অংশ। তাহলে এই 1 অংশ থেকে যেগুলো আমরা দিয়ে দিয়েছি তাহলে সেগুলো কমে যাচ্ছে, তাহলে বিয়োগ করব। তাহলে 1 বিয়োগ, প্রথম বাবাকে দিয়েছে 2 ভাগ, তাই না, 2 ভাগ, তারপর তোমার বাবাকে 1 ভাগ, বোনকে, তাহলে বিয়োগ 1, আর মোট ভাগ করেছে 7টা, তো 7টা ভাগ করেছে, তাই না, তাই 7টা ভাগ হয় 7টা ভাগ, 7টা ভাগের মধ্যে 2 ভাগ দিয়েছে, মানে কি 7 ভাগের 2 ভাগ, তাহলে 2 এর 7 অংশ। হ্যাঁ, যেহেতু ভগ্নাংশে বলেছে তাই 2 এর 7, তাই না। এবার তোমার বোনকে দিয়েছে 1 ভাগ, তাই 7 ভাগের 1 ভাগ, তাহলে 1 এর 7, বিয়োগ তোমাকে দিয়েছে ও 1 এর 7, বাকিটা তোমার মা খেয়েছে, তাই তো। তাহলে এই দুটো, এই তিনটে যে বিয়োগ, এবার এই বিয়োগের সাথে এই ব্র্যাকেটের ভিতরে সম্পর্কটা কি আছে, গুণের সম্পর্ক। তাহলে বিয়োগে কি হয়, বিয়োগে যোগ হয়। তাহলে বারবার আমরা বিয়োগ না করে তিনটে একসঙ্গে যোগ করে, আর মোট যে 1 অংশের সঙ্গে বিয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে এবার লিখবো সমাধানটি হলো 1 বিয়োগ 2 এর 7 যোগ 1 এর 7 যোগ 1 এর 7, এত অংশ, তাই না, সমান সমান 1 বিয়োগ 7 আর 7 এর লস, 3টে 7 এর লসও কত, 7ই হবে, 7 7 7, তাই না, তাই 7 যাবে 1 1 1, তাই 7-এর সাথে 1 গুণ করলে কত হবে, 7ই হবে। তাহলে লসাগু হলো কত আমাদের 7। 7-এর সাথে এই 7টা কি হবে, হরের সাথে, যে লসাগু 7 কি সম্পর্ক, ভাগের সম্পর্ক। তাহলে আমরা ভাগ করবো, 7-এর সাথে 7 ভাগ করলে কত, 1 হবে। তাহলে 1-এর সাথে 2 গুণ করতে হবে, 2 1-কে 2 যোগ 7-এর সাথে 7 ভাগ করলে 1 হলো। 1-এর সাথে লবের কি সম্পর্ক, গুণের সম্পর্ক, 1 আর 1-এ 1 1-কে 1, এটাও 1 1-কে 1 হলো। এইবার আমরা যোগ করে দেবো, 2 1-এ 3, 3 1-এ 4, 4-এর 7 অংশ, 4-এর 7 অংশ কি 3 জনকে দিয়েছে। এবার কি হবে আমাদের, এবার 1 বিয়োগ 7, 1-এর নিচে কিছু নেই, তো 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 7-এর লসাগু কি হবে, 7 হবে। তাহলে আমাদের 1 আর 7-এর লসাগু হলো 7। তাহলে এখানে 1 আছে, 1 7-এর ভিতরে কতবার যাবে, 1 7-এর ভিতরে 7 বার যাবে। তাই 7-এর সাথে উপরে যে একটা কি সম্পর্ক আছে, গুণ, তাহলে আমরা গুণ করবো, 7-কে 7 বিয়োগ 7-এর সাথে 7 ভাগ করলে আমাদের 1 হবে, 1-এর সাথে 4 গুণ করলে 4, এত অংশ, সমান সমান 7-তে 4 বাদ দিলে কত হবে, 3, 3-এর 7 অংশ। এটা তো পড়ে রইলো, এটাই তো মা খেয়েছে। তাহলে আমরা উত্তরে কি লিখবো, অতএব তোমার মা কত অংশ খেয়েছে, অতএব উত্তর লিখবো, অতএব মা খেয়েছে, মা তরমুজ খেয়েছে, মা তরমুজ খেয়েছে, তরমুজ 3-এর 7 অংশ, তাই না, 3-এর 7 অংশ, এটাই উত্তর। ঠিক আছে, চারের দাগের অঙ্কটা বলেছে, তোমাদের স্কুলের ট্যাঙ্কে সকালে 30 লিটার 500 মিলিলিটার জল ভরা হয়েছিল, ঠিক আছে। এবার বলছে দুপুরবেলা 20 লিটার 350 মিলিলিটার জল খরচ হয়েছে। তাহলে সকালে কিছুটা পরিমাণ জল ভরা হয়েছিল, আর বিকালে দুপুরে কি করছে, কিছুটা জল তাতে খরচ হয়েছে। খরচ হয়েছে মানে কি, ভর্তি জল থেকে কিছুটা জল কমে গেছে, কমে যাওয়া মানে কি, বিয়োগ করতে হবে। ধরে নাও এই একটা জলের ট্যাঙ্ক, এটা একটা ট্যাঙ্ক, সকালে এই পর্যন্ত জল ভর্তি করেছে, এটা পরিমাণ হচ্ছে কত, 30 লিটার 500 মিলিলিটার, ঠিক আছে। এটা সকালে ভর্তি করেছে, দুপুরবেলা কি করেছে, 20 লিটার 350 মিলিলিটার জল খরচ করেছে। তাই যেটা খরচ করেছে এই পর্যন্ত জল খরচ করে দিয়েছে। তাহলে এই যে খরচটা হয়েছে,
এখান থেকে এই পর্যন্ত খরচের জলের পরিমাণ কত হচ্ছে? 30 লিটার, 20 লিটার, 20 লিটার 350 মিলিলিটার। ঠিক আছে, এবার কি করছে, আবার বলছে বিকেলে খরচ হওয়ার পরে বিকেলে আবার কিছুটা জল ভরেছে, তার পরিমাণ হলো কত? 18 লিটার 600 মিলিলিটার। এটা খরচ হয়েছে মানে কমে গেছে, তাই এটা থেকে এটা বিয়োগ করে দেবো। আবার বিকেলে যেটা জল ভরেছে মানে কি, ওর মধ্যে তো যোগ হয়েছে, যোগ ভরেছে মানে জলের পরিমাণটা বেড়ে গেল, বেড়ে গেলে কি করতে হবে? যোগ করতে হবে, তাই না? তাহলে এবার কি করেছে, 20 লিটার জল ভরার পরে আবার দুপুরে বিকালে 18 লিটার এই যে জায়গাটা পূরণ করেছে, এই যে পর্যন্ত খালি হয়েছিল এখান থেকে ওই জায়গাটা পূরণ করে, তাই এটা আবার কি বেড়ে গেল, তাহলে বেড়ে গেল কত? এটা 18 লিটার 600 মিলিলিটার। ঠিক আছে, এটাই তো। তাহলে আমাদের অঙ্কটা কি করতে হবে? প্রথমে আমাদের অঙ্কটা জল ভরেছিল 30 লিটার 500 মিলিলিটার, তার থেকে খরচ হয়েছে মানে কি বিয়োগ হয়েছে, তাহলে বিয়োগ হওয়ার পরে যেটা ছিল তার সাথে আবার বিকেলে কি করেছে 18 লিটার জল ভরেছে, 18 লিটার 600 মিলিলিটার জল ভরেছে। এই ভরাটাকে যোগ করে দিলে আমাদের উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা অঙ্কটা করি। এসো, সমস্যাটি হলো, সমস্যা ধরে অঙ্ক করবো। হ্যাঁ, সমস্যাটি হলো কিনা 30 লিটার 500 মিলিলিটার জল ভরা হয়েছে, তাই 30 লিটার 500 মিলি এই জলটা ভরা হয়েছে। এর থেকে কি হয়েছে, দুপুরবেলা কি বলছে 20 লিটার 350 মিলিলিটার জল খরচ হয়েছে। খরচ হয়েছে মানে কমে গেছে, তো কমে গেলে বিয়োগ, তাহলে আমরা বিয়োগের চিহ্ন দিলাম। বিয়োগ দিয়ে কত? 20 লিটার 350 মিলিলিটার জল খরচ হয়েছে, তাহলে এটা আমরা বিয়োগ করে দিলাম, দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। দেওয়ার পরে কি হয়েছে, বিকালে আবার 18 লিটার 600 মিলিলিটার জল ভরা হয়েছে, তাহলে যেটা ভরছে মানে কি ওটা যোগ হচ্ছে, তাহলে আমরা যোগ করে দেবো। তাহলে যোগের চিহ্ন দিয়ে কত লিখবো? 18 লিটার 600 মিলিলিটার। এটাই হচ্ছে সমস্যা। এবার কি করবো আমরা? সমাধানটি হলো, এখানে এবার লিখবো সমাধানটি হলো, সমাধানটি হলো 30 লিটার 500 মিলিলিটার বিয়োগ 20 লিটার 350 মিলিলিটার। এটা বিয়োগ করব, করার পরে যেটা যোগ করেছি আমরা, যেটা আবার ভরেছে সেটা যোগ করব। তাহলে এটা 18 লিটার 600 মিলিলিটার। ঠিক আছে, এটা আমরা মুছে দিই। 600 মিলিলিটার সমান সমান আমরা এবার এটা রাফ টেনে যোগ করে দেবো। ঠিক আছে, 30 লিটার 500 মিলিলিটার, 30 লিটার 500 মিলিলিটার বিয়োগ করবো কত? যেটা খরচ হয়েছে 20 লিটার 350 মিলিলিটার। শূন্য কত? শূন্য, 5 হাজার কত? 10, 5 দাও 10, 7 1 1, 3 1 4, 4 হাজার কত? 5, 2 দাও 5, এত কি মিলিলিটার। শূন্য কত? শূন্য, 2 হাজার কত? 3, 1 দাও 3। তাই 10 লিটার 250 মিলিলিটার জল ট্যাঙ্কে ছিল। 10 লিটার 250 মিলিলিটার যোগ 18 লিটার 600 মিলিলিটার। এইবার এটা আমরা এখানে যোগ করে দেবো। 10 লিটার 50 মিলিলিটার আর 18 লিটার 600 মিলিলিটার। শূন্য কত? শূন্য, 5, 6 দিয়ে 8,
এত মিলিলিটার 28 লিটার সমান সমান 28 লিটার 850 মিলি লিটার। তাহলে এখন ট্যাঙ্কে কত জল আছে লিখব, অতএব এখন ট্যাঙ্কে জল আছে 28 লিটার 850 মিলি লিটার। এটাই উত্তর। চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত পরীক্ষার জন্য এই যে 4টে অঙ্ক দিলাম খুব কার্যকরী। পরের কিছু অঙ্ক আমরা পরের ভিডিওতে দেবো, তোমরা দেখে নেবে।